প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিছু শূন্যস্থান পূরণ করব। তাহলে দেখো, মোটর গাড়ি চাকার গতিতে ড্যাশ ও ড্যাশ 2 দেখা যায়। মোটর গাড়ি চাকার গতিতে চলন ও ঘূর্ণন 2 দেখা যায়। ড্যাশ আলাদা হলে একটি স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় পাওয়া সম্ভব। নির্দেশতন্ত্র আলাদা হলে একটি স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির অবস্থায় পাওয়া সম্ভব। দ্রুতি নির্দেশ করতে শুধু মান উল্লেখ করাই যথেষ্ট। ঘড়ির কাঁটার গতি ড্যাশ হলে ড্যাশ নয়। ঘড়ির কাঁটার গতি সমদ্রুতি যুক্ত হলেও সমাবেগ যুক্ত নয়। ঘড়ির কাঁটার গতি সমদ্রুতি যুক্ত হলেও সমাবেগ যুক্ত নয়, কারণ প্রতি ক্ষেত্রে তার কিন্তু তার দিক পরিবর্তন হচ্ছে। মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। এটা আমরা জানি। মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। প্রাথমিক বেগ শূন্য হলে কোনো কণার বেগ সময় লেখচিত্রে নির্দেশক সরলরেখাটি হয় মূল বিন্দুগামী। প্রাথমিক বেগ শূন্য হলে কোনো কণার বেগ সময় লেখচিত্রের নির্দেশক সরলরেখাটি হবে মূল বিন্দুগামী। বেগ সময় লেখচিত্রের বেগ সময় লেখচিত্রের নতি গতিশীল কণার ত্বরণের পরিমাপ দেয়। বেগ সময় লেখচিত্রের নতি গতিশীল কণার ত্বরণের পরিমাপ দেয়। প্রতিমিত বলের ক্রিয়ায় কোনো বস্তুতে উৎপন্ন ত্বরণের মান শূন্য হয়। প্রতিমিত বলের ক্রিয়ায় কোনো বস্তুতে উৎপন্ন ত্বরণের মান হয় শূন্য। সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি একতলীয় বলের লব্ধি নির্ণয় করা সম্ভব। একতলীয় বলের লব্ধি নির্ণয় করা সম্ভব। নির্দিষ্ট অভিমুখে বলের উপাংশ ভেক্টর রাশির মতো আচরণ করে। নির্দিষ্ট অভিমুখে বলের উপাংশ ভেক্টর রাশির মতো আচরণ করে, এটা আমরা জানি। এরপরে দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে, সেটা কিন্তু আমরা করে নিচ্ছি। দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে। তাহলে ড্যাশ রাশিটিকে নিউটন গতির পরিমাপ বলে বর্ণনা করেছেন। ভরবেগ রাশিটিকে নিউটন গতির পরিমাপ বলে বর্ণনা করেছেন। 1 গ্রাম ভার সমান 981 ডাইন। 1 কিলোগ্রাম ওয়েট ইজগুলো 9.8 নিউটন। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে প্রযুক্ত হলেও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে জেট ইঞ্জিনের কার্যনীতি ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপ রয়েছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে পাই এডুকেশন লিখলেও কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, বিভিন্ন ধরনের পরীক্ষা, বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।